আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 2 আর ক্যালকুলাস 2 থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম সেটি হচ্ছে কি ফাংশন। আর ফাংশন থেকে আমরা টাইপ 1 এর আগের ক্লাসগুলোতে টাইপ 1 এর যে একটা মূল নিয়ম ছিল, আবার টাইপ 1 এর একটা আমরা এক্সাম্পল দুইটা টাইপ করে দিয়েছি। ওই টাইপগুলো অবশ্যই আপনি দেখে আসবেন। এই ক্লাসটি ওই টাইপ 1 যারা দেখে এসেছেন তাদের জন্য। আমি ধরে নেব আপনি যে ক্লাসটি করছেন এখন সেই ক্লাসটি করার আগে টাইপ 1 আপনি শেষ করে আসছেন। তো টাইপ 2 তে আমাদের মানে ফাংশনটি কিভাবে থাকবে দেখেন, 1/ax + b এইরকম আকারে, মানে ভগ্ন অংশ আকারে থাকবে। দেখেন টাইপ এর আগের মানে আমরা যেটা করেছিলাম ওখানে কিন্তু ভগ্ন অংশ ছিল না, জাস্ট একটা স্টেট একটা সমীকরণ ছিল fx = ax + b 2x + 1 3x + 2 এরকম আকারে থাকবে। আর আজকে যে টাইপটা হচ্ছে কি ভাইয়া, ভগ্নাংশ আকারে থাকবে। ভগ্নাংশ মানে তো জানেন একটা লব থাকবে একটা হর থাকবে। তো এই জায়গাটাতে আমরা 1 উপরে রেখেছি, এখানে 1ই থাকবে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। এখন 2 থাকা মানে তো লব থাকা, লব হর থাকা, তাই না? তাহলে ভগ্নাংশ আকারে থাকবে। আমরা টাইপ 3 তে তাও এরকমই একটা দেখবো, তবে ওখানে 1 না থেকে অন্য কিছু থাকবে, তবে ওটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ। আমরা সেম ওয়েতে করে যাব। ওটাও 3 টাইপ। আপনি যদি টাইপ 2 দেখতে পারেন অবশ্যই টাইপ 3 আপনি নিজে নিজে করতে পারবেন। তো দেখেন টাইপ 2 তে আমরা যে মূল নিয়মটা করছি, আজকে মূল নিয়মের ওই ফাংশনটার কি ডোমেন বের করব আর রেঞ্জ নির্ণয় বের করব। তো আপনাদের তার আগে এখানে জানতে হবে যে দেখেন যদি ভগ্নাংশ আকারে থাকে, ধরেন y = 1/x আছে, 1/x। তো আমরা যখন ডোমেন নির্ণয় করি তখন কি মূল ফাংশন থেকেই তো ডোমেন নির্ণয় করি, তাই না? তাহলে এটা আমাদের মূল ফাংশন y = 1/x। আপনার কাজ হচ্ছে কি x এর মান বসানো, তাই না? প্রথমে আপনি যে টাইপ 1 এ যে অঙ্কগুলো করেছেন আপনি x এর মান 0 বসাছিলেন, x এর মান পজিটিভ বসিয়েছিলেন, x এর মান নেগেটিভ মান বসাচ্ছিলেন, তাই না? 3টা মান বসাবেন, যে দেখবেন যে ভ্যালিড মান পাচ্ছেন কিনা। যদি ভ্যালিড মান পান তাহলে সেটা মানে ডোমেন থাকবে, স্যার নাহলে ডোমেন থাকবে না। তো আমরা টাইপ 1 এর যে মানগুলোই বসাচ্ছিলাম না কেন আমরা ভ্যালিড মান পাচ্ছিলাম। তো আজকে দেখেন 1/x আছে, তাহলে আপনি x এর মান বসাবেন, x এর মান কি বসাবেন? প্রথমে 0 বসান, পজিটিভ বসান, নেগেটিভ বসান, এই 3টা মান বসাবেন টেস্ট করার জন্য। তাহলে দেখেন আমি x এর মান যদি 0 বসাই, x সমান কি 0 হলে x এর মান যদি আমি 0 বসাই তাহলে 1/0। এখন দেখেন 1/0 আপনি যদি ক্যালকুলেটরে 1/0 করেন তাহলে দেখবেন ইনফিনিটি পাবেন। হ্যাঁ, কারণ আপনি নিচে 0 যদি থাকে আপনি 2/0, 3/0, x/0, a/0, 1,000,000/0, তাহলে আপনি যাই থাকুক না উপরে ওটা আপনার দেখার দরকার নেই। আপনি /0 যদি থাকেন মানে আপনি উপরে আছেন নিচে 0 আছে, তার মানে কি অসংজ্ঞায়িত, ইনফিনিটি, আপনার মান নেই, আপনার মান নেই, ইনফিনিটি মান। ঠিক আছে, তাহলে নিচে যদি 0 হয় তাহলে ইনফিনিটি মান চলে আসছে। তাহলে এখানে আমরা 1 কে 0 দ্বারা যখন ভাগ করব তখন আমরা কি ইনফিনিটি পাবো। তাহলে দেখেন x এর মান আপনি যখন 0 বসালেন তখন কিন্তু y এর মান ভ্যালিড মান পান নাই, অসংজ্ঞায়িত মান পেয়েছেন। তাহলে x এর মান 0 হতে পারবে না। এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝছি যে x এর মান আমি যদি 0 বসানোর পর যদি একটা ভ্যালিড মান আসতো তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ ডোমেন বাবা তুমি 0 ডোমেন। কিন্তু আমরা যখন x এর মান 0 বসালাম তখন দেখেন y এর মান কিন্তু ইনফিনিটি পেলাম। এখন যখন আপনি ইনফিনিটি পেলেন তার মানে তো ভ্যালিড মান না ভাই, ওটা তো ইনভ্যালিড মান। তো ইনভ্যালিড মান যদি না হয় তাহলে আপনি x = 0 বসানোর পরও ইনভ্যালিড মান পেয়েছেন, তাহলে x = 0 কখনো হতে পারবে না। তাহলে যদি 0 আসে তাহলে ইনফিনিটি চলে আসে। এরপর আপনি x এর মান একটা পজিটিভ মান বসাবেন। x এর মান ধরেন পজিটিভ বলতে কি, ধরেন +2 বসালেন, 2 বসালেন, এবার বসান যদি, তাহলে y = 1/x এর মান কত 2। দেখেন 1/2 একটা ভ্যালিড মান পাচ্ছেন। তাহলে x এর মান যে 2 পজিটিভ আপনি মান নিতে পারবেন, 1 নিতে পারবেন, 2 নিতে পারবেন, 3 নিতে পারবেন, 4 নিতে পারবেন। আপনি পজিটিভ মান যাই নেন একটা ভ্যালিড মান পাচ্ছেন। তাহলে আমরা ডোমেনে পজিটিভ মানগুলো পাচ্ছি। এরপর x সমান আপনি নেগেটিভ মান বসান -2, তাহলে y = 1/-2, y = 1/-2। তাহলে দেখেন এটাও ভ্যালিড মান। তাহলে আপনি এই ভগ্নাংশ আকারে যখন থাকছে তখন কিন্তু x এর মান যখন 0 হচ্ছে তখন কিন্তু আমরা নিতে পারবো না, বাট x এর মান পজিটিভ হচ্ছে তাও নিতে পারছি, x এর মান নেগেটিভ হলে তাও নিতে পারছি। তাহলে দেখেন আপনি যখন x এর মান 0 নিচ্ছেন সেটাও পাচ্ছেন না, x এর মান পজিটিভ নিচ্ছেন সেটা পাচ্ছেন, x এর মান নেগেটিভ নিচ্ছেন সেটা পাচ্ছেন। তাহলে এই রকম ফাংশনে আমরা চিন্তা করব যে নিচেরটা কখনো 0 হতে পারবে না। দেখেন আপনাকে বললাম না x/0, মনে করেন x/0 এটার ইনফিনিটি আসবে, x/0 1
ধরেন এত বাই জিরো, তাও কি ভাইয়া ইনফিনিটি আসবে। ধরেন আপনি, তাহলে আপনি বাই জিরো, আপনি বাই জিরো সেটাও কি ইনফিনিটি। তাহলে যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে, যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে নিচেরটা কি হতে পারবে না, জিরো হতে পারবে না। আপনাকে টাইপটা মনে রাখতে হবে যে ফাংশনটি যদি ভাইয়া ভগ্নাংশ আকারে থাকে তাহলে ভগ্নাংশ আকারে জিরো হতে পারবে না। তাহলে দেখেন যে ধরেন 2x প্লাস 3 আছে, আচ্ছা 1/5x প্লাস 4 আছে। এখন 5x প্লাস 4 নিচে আছে না, তাহলে এই যে 5x প্লাস 4 এই মানটা কখনোই 1/0, যদি 1/0 যদি এটা 0 চলে আসে, এই 5x প্লাস 4 এর মানটা 0 চলে আসে, তাহলে কিন্তু ইনভ্যালিড হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়। তাহলে এই মানটা কখনোই কি হতে পারবে না, 0 হতে পারবে না। 0 না হওয়া মানে কি, দেখেন পজিটিভ যখন বসাচ্ছি তাও পাচ্ছি, নেগেটিভ বসাচ্ছি তাও পাচ্ছি, বাট 0 যখন বসাচ্ছি তখন পাচ্ছি না। তাহলে নিচের মানটা কি 0 হতে পারবে বলেন? x/0 2/0 এরকম কি ভ্যালিড মান পাবেন? ভ্যালিড মান পাবেন না। এখন আমরা পাচ্ছি দেখেন পজিটিভ মান পাচ্ছি, নেগেটিভ মান পাচ্ছি, বাট 0 পাচ্ছি না। তাহলে নিচের মানটা কি 0 হতে পারবে না, তাই না? দেখেন এই ভগ্নাংশগুলোকে আপনি চিন্তা করতে পারবেন 1/3x প্লাস 1, 1/3x প্লাস 1, এটাকে আপনি মুচি ফাংশন বলতে পারবেন। হ্যাঁ, দেখেন যে আপনার সামনে যদি আপনি যদি ছেলে হন বা মেয়ে হন, আপনার সামনে যখন দেখবেন একটা সুন্দরী মহিলা বা সুন্দরী পুরুষ যখন হেঁটে যাবে, আমরা সবাই কিন্তু তার দিকে তাকাই, তাই না? সাধারণত যদি একটু ব্যতিক্রমী মনে হয় বা সুন্দর হয় বা সুন্দরী হয়, তাহলে আপনি অবশ্যই ওটার দিকে তাকাবেন। এখন কিন্তু এমন মানে দুনিয়াতে এমন এক লোক আছে যে কিন্তু ওই সুন্দরী পুরুষ সুন্দরী মহিলার দিকে তাকায় না, বলেন তো কি? এমন এক বান্দা আছে পৃথিবীতে যে কিনা তাকাবে না, আপনার ওই চেহারার দিকে ও তাকে লাভ নেই, বলেন তো কি? দেখেন আমরা এটাকে বলছি কি মুচি ফাংশন, মুচি, হ্যাঁ মুচি ফাংশন। এখন দেখেন তাহলে আপনি যতই সুন্দর হন বা সুন্দর হন, ওই মুচির কিন্তু লাভ নেই, হ্যাঁ, কারণ আপনি সুন্দর বা সুন্দরী হয়েও মুচির সংসার চলবে না। আপনি যে দেখলেন যে এটাকে মুচিরা, আপনি যখন যাবেন ওর সামনে দিয়ে, আপনি ক্লাসটা করার পর আপনি কালকে দেখবেন প্র্যাকটিক্যালি বিষয়টা, আপনি মুচির সামনে দিয়ে যাবেন বা মুচির সামনের দিকে যাবেন, ও কিন্তু আপনার যতই সুন্দর অথবা সুন্দরী হন আপনার দিকে তাকাবে না, ও আপনার জুতোর দিকে তাকাবে। ও আপনার জুতোর দিকে তাকাবে আর বলবে যে ওর জুতোটা ছিঁড়া আছে কিনা। যদি ও আপনার জুতো ছিঁড়ে হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কি ও ওইটাকে ঠিক করবে। ও সেলাই করার পর আপনি ওকে তার পারিশ্রমিক দিবেন, ও টাকা দিয়ে ও সংসার চালাবে বা ও ছেলে মেয়েদের নিয়ে মানে ইজিলি জীবনযাপন করবে। তাহলে যে এই যে আমরা এই ফাংশনটিকে চিন্তা করছি মুচি ফাংশন, তাহলে মুচি ফাংশন আপনার কখনো চেহারার দিকে তাকাবে না, আপনি ওর সামনে দিয়ে যাবেন আর দেখবেন যে আপনার জুতোর দিকে তাকাবে। তাহলে আমরা এই যে ভগ্নাংশ আকারে যখন থাকবে তখন আমরা চিন্তা করবো যে এটা মুচি ফাংশন। আর ওই মুচি ফাংশন যদি আপনি মুচি হন তাহলে আপনি কোন দিকে তাকাবেন বলেন? অঙ্কের স্বার্থে, আপনি তো মুচি না আমি জানি, অঙ্কের স্বার্থে যদি আপনি মুচি হয়ে যান তাহলে আপনি বলেন চেহারার দিকে তাকাবেন না পায়ের দিকে তাকাবেন? অবশ্যই ওর জুতোর দিকে তাকাবেন। তাহলে যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আপনার চোখ যাবে সবসময় কার দিকে? পায়ের দিকে, তাই না? এখন দেখেন যদি আমরা এটাকে মুচি ফাংশন বলে দাবি করছি, দেখেন মুখ আর পা, তাই না, মুখ আর জুতো যেটা থাকে, আমরা অবশ্যই নিচের দিকে তাকাবো। উপরের দিকে কি আছে না আছে আমার দেখার দরকার নাই ভাই, আমরা কি তাকাবো? নিচের দিকে তাকাবো। তো দেখেন আমরা এটা উপরে এটা নিচে, তাহলে বলেন আমি যদি বা আপনি যদি মুচি হই তাহলে উপরেরটার দিকে তাকাবো না নিচের দিকে তাকাবো? অবশ্যই আমরা কি নিচের দিকে তাকাবো, তাই না? এখন নিচের দিকে আপনার কি আছে দেখেন 3x প্লাস 1, 3x প্লাস 1। এবার বলেন এই নিচের মানটাকে 0 হতে পারবে? আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে 0 কখনো হতে পারবে না ভাই। 0 যদি হয় তাহলে কি ইনফিনিটি চলে আসে। তাহলে দেখেন এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে 1/0, তাহলে 1/0 মানে কি ইনফিনিটি আসতে পারবে বলেন? ইনফিনিটি আসতে পারবে না। তার মানে কি নিচের মানটা 0 হতে পারবে না। তাহলে নিচে আমরা মুচি ফাংশনের যতগুলো আমরা টাইপ করব ওই টাইপগুলোতে দেখতে পাবো যে নিচের মানটা কখনোই কি হতে পারবে না ভাইয়া? 0 হতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3x প্লাস 1 যে নিচে আছে, এই 3x প্লাস 1 কখনোই কি হতে পারবে না? 0 হতে পারবে না। তাহলে দেখেন আমরা এটাকে দেখতে যদি মুচি ফাংশন বলে দাবি করি, যখন ভগ্নাংশ আকারে আছে, তাহলে অবশ্যই আমরা কার দিকে তাকাবো? অবশ্যই আপনি নিচের দিকে তাকাবেন। আপনি যদি এটা নিচের দিকে তাকান, দেখেন নিচে কি আছে ভাইয়া? ax প্লাস b। তো ওই ax প্লাস b কখনোই 0 হতে পারবে না, তাই না? তাহলে এখন কি লিখবো? fx এর মান আপনি এখানে ডোমেন নির্ণয় লিখতে পারেন, ডোমেন নির্ণয়। fx এর মান
বাস্তব হবে যদি ax প্লাস বি নট ইকুয়াল 0 হয়। দেখেন আপনি যখন ভগ্নাংশ আকারে দেখলেন y সমান 1/x ছিল না, x এর মান আপনি যখন 0 বসাচ্ছিলেন তখন কিন্তু ইনভ্যালিড মান আসছিল, x এর মান পজিটিভ বসালেন তখন কিন্তু মান আসছিল ভ্যালিড, নেগেটিভ বসালেও ভ্যালিড মান আসছিল। তাহলে আপনি এই পজিটিভ বসালেও ভ্যালিড পাচ্ছেন, নেগেটিভ বসালেও ভ্যালিড পাচ্ছেন, বাট 0 বসালে পাচ্ছিলেন না। তার মানে কি 0 হতে পারবে না। আমরা যদি 0টা না হয়ে নিচেরটা 0 না হয়ে যদি পজিটিভ মান হয় তাও ভ্যালিড, 0 না হয়ে নেগেটিভ মান হলো ভ্যালিড, বাট নিচেরটা 0 হতে পারবে না। তাহলে আমরা কি নিচেরটা 0 হতে পারবে না, অর্থাৎ ax প্লাস বি নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে বা অতএব ax প্লাস বি নট ইকুয়াল 0 বা ax এটা প্লাস বি, আমরা যদি ওদিকে চিন্তা করি তাহলে কি পাবো মাইনাস বি বা x মাইনাস বি বাই এ। তাহলে দেখেন x এর মান, ধরেন x এর মান 2, তার মানে কি বুঝায় x সমান 2, তাই না? x এর মান 2। এখন যদি x নট ইকুয়াল 2 হয় তার মানে কি x2 না, x2 না, x2 হতে পারবে না, তাই না? x2 হতে পারবে না। এখন দেখেন আপনারা একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। মনে করেন আপনাদের ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট আছেন, টোটাল স্টুডেন্ট আছেন 100 জন, এর মধ্যে 3 জন দুষ্টু টাইপের স্টুডেন্ট থাকে না, প্রত্যেকটা ক্লাসেই থাকে দুষ্টু টাইপের 3 জন স্টুডেন্ট আসছে। এখন একটা টিচার গেছে, যে টিচার বলছে যে এই 100 জনের মধ্যে 3 জন দুষ্টু টাইপের ছেলে আছে, মানে ওটা ও জানেছে 3 জন দুষ্টু টাইপের ছেলে আছে কিন্তু নাম জানে না যে কে। এখন আপনাদের ক্লাসে গিয়ে বললো যে ওই মানে ভালো, তাহলে 3 জন যদি দুষ্টু টাইপের ছেলে হয় তাহলে ভালো থাকবে কতজন? 97 জন, তাই না? 97 জন ভালো থাকবে। এখন টিচার যদি গিয়ে বলে যে ভালো আছো কে কে, তাদের নামগুলো বলো, ভালো আছো কে কে, তারা দাঁড়াও, তারা বলো। এখন ভালো থাকছে তাহলে কতজন? 97 জন। টোটাল 100 জনের মধ্যে 3 জন যদি দুষ্টু টাইপের হয় তাহলে 97 জন ভালো টাইপের। এখন 97 জন দাঁড়াবে, এটাও ঠিক। এখন মনে করো ওই 97 জন 100 জনের মধ্যে 3 জন খারাপ, রহিম করিম আর কোনো রহিম করিম আর মনে করো জব্বার। এখন ওই রহিম করিম আর জব্বার এরা 3 জন খারাপ। এখন যদি বলি বা বলে ওরা যে স্যার রহিম করিম আর শফিউর বাদে আমরা সবাই ভালো, তাহলে রহিম করিম আর শফিউ 3 জন দাঁড়াবে, 3 জন দাঁড়িয়ে ওই বাকিটা বসে থাকবে কতজন? 97 জন। তাহলে ওই 97 জন ভালো। তাহলে বলেন কোন কোন প্রসেসটা বেশি সহজ? বলেন 97 জন দাঁড়াবে আর 3 জন বসে থাকবে, এটা বেশি সহজ না আপনি 3 জনকে দাঁড়িয়ে দিবেন তো বলবেন এই 3 জন স্যার খারাপ আর বাকি যে 97 জন আছে ওই 97 জন ভালো? তাহলে বলেন বাকি 97 জন ভালো আর 3 জন দাঁড়িয়ে থাকবে, এই 3 জনের নাম বলবে, এটা ভালো না? আপনি 97 জনের যদি নাম বলে তাহলে টিচার্সের মানে 97 জনের নাম শোনাও একটা বিরক্তিকর লাগবে। অথবা যদি আমাদের বলে দেয় যে স্যার এই রহিম করিম আর ওই যে বরকত বা জব্বার, এই রহিম করিম জব্বার বাদ দিয়ে বাকি যে ঠিক আছে স্যার সেটাই ভালো, তাহলে আমরা কি বাকিটিকে ভালো চিন্তা করতে পারবো? আরো 3 জনকে দেখে নিলাম যে 3 জন খারাপ, তাই না? এখন দেখেন আমরা সংখ্যারেখা যখন পড়েছি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা ইনফিনিটি, এটা -1, -2, -3, ইনফিনিটি, তাই না? এখন দেখেন এই এতগুলাকে আপনি যদি লিখেন, ধরেন আপনি সংখ্যা যেমন 100 জনকে লিখতে পারলেন না, 97 জনকে লিখতে একটু কষ্টকর হচ্ছে, আপনাকে 1 থেকে যদি 100 পর্যন্ত লিখতে বলে, এখন 1 থেকে 100 পর্যন্ত লিখতে বললে আপনি কি লিখবেন? 1 2 3 4 5 6 ডট 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 100 পর্যন্ত লিখবেন। এখন ওর মধ্যে মনে করেন একটা সংখ্যা আছে যেটা আপনি নিতে পারবেন না, ওর মধ্যে একটা সংখ্যা 70 নিতে পারবেন না, 70 নিতে পারবেন না, তাহলে আপনাকে কি লিখতে হবে? 1 2 3 4 5 6 7 69 পর্যন্ত যাবেন, 70টাকে স্কিপ করবেন কারণ ওটা নিতে পারবেন না, 70টা স্কিপ করার পর আপনি 71 72 73 100 পর্যন্ত লিখবেন। এখন আপনি যদি এটা করতে পারবেন, আমি যদি এরকম ভাবে চিন্তা করি 100টা সংখ্যা থেকে আমি 74 সংখ্যাটাকে বাদ দিয়ে দিব, 100টা আমরা সংখ্যা লিখছি না, ওই 100টা সংখ্যা থেকে আমরা যদি 74 যে সংখ্যাটা থাকবে ওই 74 সংখ্যাটাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের লেখাটা হয়েছে, তাই না? তাহলে আমরা শর্টকাটে আমরা বলতে পারবো যে 100 থেকে মানে 100টা অঙ্ক যে আমরা লিখবো ওই 100টা 1 থেকে 100 পর্যন্ত লিখবো, ওই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখার মধ্যে থেকে আমি যদি 74 সংখ্যাটাকে বাদ দিয়ে দিই, 74 সংখ্যাটাকে না নিই, তাহলে আমার লেখা হয়ে গেল,
বিষয়টা এরকম ভাবে আপনাকে চিন্তা করতে হবে। এখন দেখেন আপনি যদি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত লিখতে বলে আপনি কি লিখবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 চলতে থাকবে ভাই, এভাবে চলতে থাকবে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এখন হ্যাঁ, পুরোটা একটু বাস্তব সংখ্যা। আপনি যখন এখানে এক্স এর মান পজিটিভ বসাচ্ছেন তাও পাচ্ছেন, এক্স এর মান নেগেটিভ বসাচ্ছেন তাও পাচ্ছেন, তাহলে 0 বসালে পাচ্ছেন না। তাহলে আমরা এক্স এর যে মানটা পাচ্ছি, ধরেন এক্স এর মান আমরা কি ধরছি যে 2 এর সমান না। এখন এক্স এর মান 2 এর সমান না মানে কি? এই 2 নিতে পারবেন না, এই 2 নিতে পারবেন না। এক্স এর মান 2 এর সমান না মানে কি? 2 নিতে পারবেন না। এখন যদি 2 না নিতে পারেন তাহলে বাকি 2 বাদে সবই লিখতে পারবেন, তাই না? সবই লিখতে পারবেন। ভালোভাবে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি আপনাকে দুইভাবে বুঝাইছি। একটা হচ্ছে উদাহরণ দিয়ে 100 জন স্টুডেন্টের মধ্যে, আমার মনে হয় আপনি উদাহরণটা বুঝেছেন। তারপরে আপনাকে বুঝেছি 1 থেকে 100 পর্যন্ত আপনি লিখবেন, অনেক সময়ের ব্যাপার। আপনি ওই 100 না লিখে আপনি 70টাকে বাদ দিয়ে দিবেন 100 থেকে, তাহলে তো আপনার লেখা হয়ে গেল, তাই না? এখন এমনভাবে আমরা এই সংখ্যা রেখার সাহায্যে বোঝাচ্ছি। এখন এই সংখ্যা রেখাটা যদি আপনাকে লিখতে বলে হয় তাহলে আপনি কি লিখবেন বলেন? মাইনাস ইনফিনিটি ডট 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 -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। এখন এই জায়গাটাতে আপনাকে বলছে এক্স এর মানটা 2 হতে পারবে না। এক্স এর মানটা কি হতে পারবে না? 2 হতে পারবে না। তাহলে এক্স এর মান যদি 2 না হয় তাহলে 2টা নিতে পারবো না। তাহলে দেখেন এই পুরো সিস্টেমটা কি? আর ছিল না, আমরা টাইপ 1 এ পড়েছি। এই পুরো সিস্টেমটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে আর কে হতে পারবে না? 2 হতে পারবে না। তাহলে আর আমি 2 কে বাদ দিয়ে দিলাম। দেখেন তো, ওই যে 100 জন থেকে 3 জনকে বাদ দিয়ে দিলাম, 1 থেকে 100 পর্যন্ত লেখার থেকে আমরা সাধারণ 70কে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা যেহেতু 2 নিতে পারবো না, তাহলে ওই পৃথিবী থেকে 2কে আমরা আউট করে দিই। বাস্তব সংখ্যা তো হচ্ছে পৃথিবীতে যত সংখ্যা আছে আমরা মূলদ অমূলদ সংখ্যা মিলেই তো বাস্তব সংখ্যা, তাই না? এখন যদি কোনো কেউ বলে দেয় যে এক্স এর মান 2 হতে পারবে না, তাহলে ওই পৃথিবী থেকে 2কে ছিঁড়ে ফেলে দাও। পৃথিবী থেকেই ওই 2কে ফেলে দাও। তাহলে পৃথিবী থেকে তুমি যদি ওই 2কে ফেলে দাও তাহলে তো হয়ে যায়। ওই যে 100 জনের মধ্যে যদি 3 জন বাটপারকে 3 জন দুষ্টু টাইপের ছেলেকে টেনে নাও তাহলে তো বাকিগুলো ভালো হয়ে যায়, তাই না? তাহলে এখানেও আমরা যদি 2 নিতে না পারি, 2 দুষ্টু হয়, তাহলে ওই 2কে আপনি ফেলে দেন। কি থেকে ফেলবেন বলেন? বাস্তব সংখ্যা থেকে ফেলবেন। তাহলে বাস্তব সংখ্যা যদি আর হয় তাহলে আর থেকে 2 বাদ দিলেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন দেখেন এক্স নট ইকুয়াল এ যদি হয় তাহলে মানে কি? এক্স এর মানটা এ হতে পারবে না। এক্স এর মান যদি এ হতে না হয় তাহলে বাস্তব থেকে আপনি এটাকে ফেলে দেন। তাহলে এটাকে ফেলে দিলে কি বাস্তব সংখ্যা কি ভাই? আর। তাহলে আর কাকে বাদ দিবেন? একে বাদ দিবেন। তাহলে এ সেট চিহ্ন দিয়ে আপনাকে দিতে হবে। দেখেন এক্স নট ইকুয়াল -b/a যদি থাকে, দেখেন আমরা -b/a করছি, হ্যাঁ? তো দেখেন এক্স আমরা আরেকটা দেখাই, তাহলে আপনার ওটা বেশি ক্লিয়ার হবে। c/d, তাহলে কি বুঝাচ্ছে? এক্স এর মানটা -c/d হতে পারবে না। তাহলে এই -c/d কে আপনি ফেলে দেন। কি থেকে ফেলবেন? এই বাস্তব সংখ্যা থেকে। তাহলে বাস্তব সংখ্যা কি ভাই? আর ফেলে দিচ্ছেন, তাই মাইনাস। ওকে আমি নিচ্ছি না, তাই মাইনাস দিচ্ছি। কাকে নিচ্ছি না? -c/d কে নিচ্ছি না, তাহলে -c/d। আশা করি এতটুকু আপনাকে একটা ছোট জিনিস বোঝানোর জন্য আপনাকে অনেকক্ষণ আলোচনা করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখেন এখানে বলছে এক্স এর মানটা কি ভাইয়া? -b/a হতে পারবে না। তাহলে এক্স এর মান যদি -b/a না হতে পারে তাহলে আমি ওই -b/a না হয়ে আমরা কতগুলো তো লিখতে পারবো না, তার মানে আমি ওই -b/a কে ফেলে দেবো। তাহলে অতএব ডোমেন df সমান সকল বাস্তব সংখ্যা থেকে আমরা কাকে বাদ দিয়ে দিচ্ছি? -b/a কে। ওই যে বাদ দিচ্ছি এর জন্য মাইনাস করছি। ক্লিয়ার হয়েছে? তাহলে ডোমেন নির্ণয় করা আমরা যে ভগ্নাংশ অথবা আমরা যদি মুচি ফাংশন বলে চিন্তা করি তাহলে এরকম ভাবে আপনাদের ডোমেন নির্ণয় করতে হবে। এরপর কি? রেঞ্জ নির্ণয়। মানে এর আগের ক্লাসে আমরা বলেছি ডোমেন নির্ণয় করা হয় মূল ফাংশন থেকে, আর রেঞ্জ নির্ণয় করা হবে কি? বিপরীত ফাংশন থেকে। ডোমেন নির্ণয় করা হবে মূল ফাংশন থেকে, আর রেঞ্জ নির্ণয় করা হবে বিপরীত ফাংশন থেকে। তাহলে আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে। এখন বিপরীত ফাংশন মানে কি? বিপরীত ফাংশন বের করার সিস্টেম হচ্ছে এটাকে আপনি y ধরে নেবেন। y সমান ধরি, মনে করি y সমান fx সমান 1/ax + b। এখন বিপরীত ফাংশন মানে হচ্ছে x এর মান। দেখেন আমাদের যে ফাংশন ছিল fx, এখন বিপরীত ফাংশন মানে কি? f ইনভার্স, তাই না? ফাংশন যদি f হয় তাহলে বিপরীত হচ্ছে f ইনভার্স। তাহলে f ইনভার্স fx, এরপর এই f ইনভার্স আর f কেটে গেলে থাকবে কি ভাইয়া? খালি x। তাহলে যেটাই x সেটাই বিপরীত ফাংশন না? দেখেন যেটাই x
সেটাই হচ্ছে আপনার কি বিপরীত ফাংশন। তাহলে আপনাকে বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে কার মান বের করতে হবে, এক্স এর মান। তাহলে আমরা লিখবো ওয়াই সমান এইটা, এর অতএব ওয়াই সমান 1/ax + b। এখন এখান থেকে কার মান বের করব, এক্স এর মান, কারণ বিপরীত ফাংশন আমাকে এক্স এর মানই বোঝাই। তাহলে এক্স এর মান যদি বের করি তাহলে আমরা আর যদি গুণ করি, আর নিচে আছে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই না? তো এটার সাথে আপনি এটা যদি গুণ করেন তাহলে পাবেন aXy প্লাস b আর y গুণ করলে পাবেন by সমান 1, আর 1 গুণ করলে পাবেন 1। বা এখান থেকে আমি কার মান বের করবো ভাইয়া, এক্স এর মান। তাহলে দেখেন এক্স আছে এটাতে, এটাতে কিন্তু এক্স নেই, তাহলে ওটাকে আমি ওপাশে পাঠিয়ে দেবো। তাহলে থাকবে aXy সমান 1, এটা প্লাস by, এদিকে গেলে মাইনাস by, বা আমার দরকার এখান থেকে খালি এক্স, তাহলে এক্স সমান 1 মাইনাস by বাই ay। দেখেন ay। এখন দেখেন তো আবার এটা মুচি ফাংশন, আবার মুচি ফাংশন, তাহলে আপনি আবার মুচি হয়ে যান। তাহলে আবার যদি আপনি মুচি হয়ে যান তাহলে বলেন তো আপনি ওর মুখের দিকে তাকাবেন না জুতোর দিকে তাকাবেন? অবশ্যই জুতোর দিকে। তাহলে জুতোটা তুই ছিঁড় না, ছিঁড়লেই তো আপনার লাভ। তাহলে এই নিচেরটা কি, আমরা নিচেরটা যদি দিকে তাকাই এ ওয়াই, তাহলে এ ওয়াই এর মানটা কি 0 হতে পারবে না? আপনি তো দেখেছেন যে 0 হলে ইনফিনিটি চলে আসছে। 0 না ছাড়া পজিটিভ নেগেটিভ আপনি যা বসাবেন ইনফিনিটি আসবে না, বাট যখন 0 বসাবেন তখন ইনফিনিটি চলে আসছে। তার মানে কি এটা 0 হতে পারবে না। এটা যদি 0 না হয় তাহলে বাস্তব পাবে। হ্যাঁ, তাহলে কার মান ভাইয়া, ওয়াই এর মান। তাহলে এক্স, এটুকুর পর আমাদের এখান থেকে শুরু, এক্স এর মান বাস্তব হবে, কারণ আমি তো এক্স সমান লিখেছি না, তাহলে এক্স এর মানটাই তো পাবো। তাহলে এক্স এর মান বাস্তব হবে যদি নিচে যা আছে এ ওয়াই নট ইকুয়াল কি হয়, 0 হয়। তার মানে কি এ ওয়াই সমান 0 যদি হয়ে যায় তাহলে তো এক্স এর মান বাস্তব পাবেন না, ইনভ্যালিড চলে আসবে। তাহলে নিচেরটা 0 হলো না, অতএব এ ওয়াই নট ইকুয়াল 0 বা ওয়াই নট ইকুয়াল 0 বাই এ, বা ওয়াই নট ইকুয়াল 0 কে আপনি এ দ্বারা ভাগ করলে 0 পাবেন। তার মানে বলেন ওয়াই এর মানটা 0 হতে পারবে না। ওয়াই এর মানটা যদি 0 না হয় তাহলে দেখেন আমাদের সংখ্যা রেখাটা কি, এটা 0 1 2 3 ইনফিনিটি, -1 -2 -3 -ইনফিনিটি। এটা তো আমাদের মানে পুরো বাস্তব রিয়েল নাম্বার সিস্টেম, তাই না? এই রিয়েল নাম্বার সিস্টেম থেকে বলছে ওয়াই 0 হতে পারবে না, তাহলে এই ওয়াইটাকে আপনি 0 হতে পারবেন না। এখন যদি আপনি এটাকে লিখেন, দেখেন -ইনফিনিটি -3 ডট 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 -3 -2 -1, তারপরে 0 যেহেতু আমরা পারবো না লিখতে, তাহলে 0 লিখলাম না, 1 2 3 4 5 6 7, এভাবে করে আপনাকে লিখতে অনেক কষ্টকর হবে, অতগুলো লিখতে আমরা পারবো না। তাহলে আমরা অতগুলো যদি না লিখি তাহলে আমরা একটা সিস্টেম করতে পারি যে এই 0টাকে আমি পৃথিবী থেকে সরাই ফেললি, তাহলে পৃথিবী থেকে যদি আমি 0টাকে সরাই ফেলে দিই তাহলে আমরা পেয়ে যাই রেঞ্জ। হ্যাঁ, তাহলে অতএব রেঞ্জ সমান বাস্তব সংখ্যা ছিল আর থেকে আমি কাকে বাদ দিচ্ছি, 0 কে বাদ দিচ্ছি। আর থেকে যদি 0 কে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি রেঞ্জ পেয়ে যাই। তাহলে আশা করি আপনারা বিষয়টা এই যে ভগ্নাংশ আকারে যে ডোমেন রেঞ্জ নির্ণয় করা, এই ক্লাসটি যদি আপনারা করে থাকেন এর পরের গুলো দেখবেন আপনার কাছে একেবারে পানির মতো সহজ মনে হবে। তাহলে অবশ্যই এই ক্লাসটি ভালোভাবে দেখবেন। তাহলে আমার বিশ্বাস আপনাদের কোনো জায়গায় প্রবলেম না থাকার কথা, কারণ আপনাকে একেবারেই যেটুকু আপনার জানার দরকার, যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকুই দেওয়ানো হয়েছে, কোনো জায়গায় স্কিপ করা হয়নি। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।